আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা আপু কি এখানে কি এটা কি আপনাদের এগুলি? জি, জি। ও তাইলে এই বাগানটা কি আপনার? হ্যাঁ। ও তো আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন কিছু কথা বললে। দর্শকের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে, এই যে পুরো বাগানটাই দেখতে পাচ্ছেন, এই বাগানটা আসলে পুরোটাই আমার নিজের। তো ওরকম দেখাশোনার করার মতো কোনো লোক নাই। আছে ফ্যামিলিতে মা আছে, বাবা নাই, ছোট একটা বোন আছে আর আমি। তো আমি এমন একটা বিশ্বাসযোগ্য মানুষ চাই যে আমার পুরো ফ্যামিলির পাশে থাকবে, আমার পাশে থাকবে এবং আমার এই যে জায়গা সম্পত্তি যা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সব কিছু দেখাশোনা করতে পারবে, ওরকম একটা লোক চাই। দর্শক আপনি জানলেন তার মনের খবর। দর্শক আপনি তো এর আগেও আপনি কি করছেন নাকি আমাদের আসছিলেন? হ্যাঁ, আমি এর আগেও আপনাদের চ্যানেলে গেছিলাম, কিন্তু আপনাদেরকে খবর দিয়েছিলাম। তো আসলে আপনারা কোনো কন্ট্যাক্ট দেন নাই, কোনো যোগাযোগ করেন নাই। তার জন্য আমি আবার আপনাদের কাছে আসছি, আপনাদেরকে ডাকা, যে এগুলা সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য, যে পুরো জায়গা সম্পত্তি যা দেখতে পাচ্ছেন আশেপাশের বাগান, এটা পুরোটাই আমাদের। তো ওই জন্য আপনাদের আবার নতুন করে ডাকতেছি যে এটা দেখাশোনা করার জন্য একটা আসলে বিশ্বাসযোগ্য লোক চাই। সে গরিব হোক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ওই জায়গা সম্পত্তি পুরো দেখশন করতে পারবে এবং আমার আমার দায়িত্ব নিতে পারবে, আমার পুরো ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে, এরকম একটা ছেলে চাই। আর সে যদি গরিব হোক না, গরিব হোক তাতে কোনো সমস্যা নাই, তাকে সে আমার অ্যাডজাস্ট। বাড়িতে থাকতে হবে, আমার বাড়িতে দেখশন করতে হবে, প্রয়োজনে তার মা বাবাকে আমি দেখশন করব। তার মা বাবা প্রয়োজন আমাদের বাড়িতে থাকুক, যে বাড়ি দেখতে পাচ্ছেন এটাও আমাদের। এই বাড়িতে থাকতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের বাড়িতে সবসময় থাকতে হবে, আমার পাশে সবসময় সে থাকতে কি হবে। ঘর জামাই থাকবে আপনাদের? হ্যাঁ, ঘর জামাই থাকতে পারে। ও, তার যে অভিভাবক সে যদি ঘর জামাই না থাকতে চায় তখন? যদি ঘর জামাই না থাকতে চায় তাহলে তো কিছু করার নাই, কিন্তু এরকম ছেলে চাই যে আমার জায়গা সম্পত্তি এবং আমার নিজের ছোট বোনকে বোন হিসাবে দেখবে, আমাকে তার স্ত্রীর প্রাপ্য সম্মান দিবে, আমার মাকে মা হিসাবে দেখবে। আমার এই যে জায়গা সম্পত্তি যা দেখছেন, কোনো দেখার লোক, দেখশন করার লোকজন নেই, এরকম লোকজন, এরকম একটা লোক চাই যে পুরো পরিবারের নিজের বাড়ির মতো করে আর কি দেখশন করবে, কোনো চিটারি বাটপারি হবে না, কোনো নেশাগ্রস্ত হবে না, ওরকম লোক চাই। দর্শক আপনারা জানলেন তার মনের খবর, তার মনের কথাগুলি জানতে পারলেন। আপনারা জানেন আমরা বাংলাদেশের 64 জেলায় আমরা যাই, সবসময় যেয়ে থাকি বিভিন্ন জায়গায়, বিভিন্ন যারা অসহায় দরিদ্র তাদেরকে নিয়ে আমরা ভিডিও করে থাকি। তো আজকে আমরা আসছি এই টাঙ্গাইলে। টাঙ্গাইলে তার নিজের বাড়ি, টাঙ্গাইল সে নিজে আগে বলছে টাঙ্গাইল আমাদের বাড়ি। তো টাঙ্গাইলে আমরা আসছি, টাঙ্গাইল মধুপুর এলাকা। আপনারা জানেন এই সমস্ত এলাকায় তার এই বাড়িটা নিজের বসত বাড়ি। সেখানে আমরা আসছি, আমাদেরকে ইনভাইট করছে। তো দর্শক এই কোনো হৃদয়বান ব্যক্তি যদি কোনো ভালো লেগে থাকে এই আপুটাকে, তার জায়গা সম্পত্তি সে হোক সে গরিব, তাকে সে বিয়ে করতে ইচ্ছুক আছে। আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের প্রতিপক্ষের সাথে। দর্শক আপনারা জানেন আমরা এই চ্যানেলের থেকে যে উপার্জনটা হয়, আমরা সবসময় বলে আসছি যে এই টাকাগুলি আমরা আয় করি, সেই টাকাগুলি আমরা গরিব অসহায় দরিদ্রের মাঝে আমরা বিলিয়ে দিই। তো আজকে মনে করেন যে আপুটুকে দেখতেছেন, সেই আপুটুকের জন্য যদি কোনো হৃদয়বান ব্যক্তি ইচ্ছুক থাকেন, নিজের ইচ্ছায় তাকে বিয়ে করতে রাজি থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের প্রতিপক্ষ যে আমাদের কমিটির লোকজন আছে তাদের নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করলে তার সাথে আপনি করতে পারবেন। দর্শক আপনারা জানেন সবসময় আমরা করে থাকি। তো আজকে এখান থেকে আমরা বিদায় নিব, আবার অন্য কোনো দিন, অন্য কোথায়, অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।